ছিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন সকাল 5:30 মতো বাজে। ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি মর্নিং ওয়ার্কে। কালকে রাত থেকে এত বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে বর্ষা শুরু হয়ে গেল। মানে এবার গ্রীষ্মের পর প্রথম বর্ষা শুরু হলো। সকালেও হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম আসতে পারবো কি না। হঠাৎই বৃষ্টির একটু কমলো, হাতে ছাতা ধরে নিয়ে চলে এসেছি। এর আগেও একদিন মর্নিং ওয়ার্কে আসলাম, এই জঙ্গলটা দিয়ে হাঁটা শুরু করছিলাম, সামনে দেখলাম কয়েকটা বানর বসে আছে। ভয়ের চোটে তো আর যাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে যেহেতু সাথে সঞ্জয়দা আছে, একটু সাহসও আছে, এই জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে পাশে ওই রোডটা দিয়ে উঠবো। এই যে সামনে এই জঙ্গলের মধ্যে কতগুলো বানর বসেছিল না সেদিন, আজকে আবার নেই। আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছে আর সেরকম শব্দ টব্দ নেই পশু পাখির, মানে একটু পাখির ডাক, একটু বানরের ডাক, একটু এদিকে পোকামাকড়ের ডাক শব্দ শোনা গেলেও আছে, কিন্তু সেরকম শব্দ একদমই শোনা যাচ্ছে না। চলুন জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে একদম চলেও আসলাম বাইরে। আর আকাশটাকে দেখেছেন কি অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসলো আসলো বলে। এবার এই দিয়ে সোজা চলে যাব, সোজা ডান দিকে ঢুকে একদম পাকা রাস্তায় উঠে যাব, তারপর কিন্তু ওই পাকা রাস্তা ধরে সামনে যাব একটা মাঠে, যে মাঠে কিন্তু আমরা প্রচুর এক্সারসাইজ করতাম একটা সময়। আর এই পাশে আকাশটা দেখুন, এত ঘন কালো হয়ে আছে। ভাগ্যিস হাতে করে ছাতাটা নিয়ে এসেছিলাম, নাহলে ভিজে ভিজেই বাড়ি ফিরতে হতো। এই যে সেই মাঠটা, চলেও আসলাম। এই যে আমার বাঁদিকে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটাতে যে কত আড্ডা জমতো আমাদের সব দাদা বন্ধুদের। মানে যখন লকডাউন ছিল তখন সকাল বিকাল এসে এসে কিন্তু এই মাঠটাতে আমরা প্র্যাকটিস করতাম। আর যখন নাকি আমার আবার পুলিশের এক্সাম ছিল, এই মাঠটাই কিন্তু ছিল আমাদের প্র্যাকটিসের জায়গা। চলুন মাঠের দিকে সোজা বেরিয়েও গেলাম। এবার এই যে এই রাস্তা ধরে একদম সোজা চলে যাব। সামনে একটা কাকুর চায়ের দোকান আছে, সকালবেলা যখনই মর্নিং ওয়ার্কে আসি তখনই কাকুর দোকানে চা না খেলে যেন হয় না। আর এই দেখুন আমার সামনে উপরে গাছটাতে কত ফুল ফুটে আছে না, কি ভালো লাগছে। পুরোটা একদম আবির কালারের ফুল, একদম গাছ ভর্তি ভর্তি ফুল ফুটে আছে। আচ্ছা দেখুন এই যে এ পাশটাতেও কত গাছগুলোতে একদম ফুল, ঝাঁকে ঝাঁকে ফুল, কি ভালো লাগছে। আকাশটাতে বৃষ্টি বৃষ্টি হয়েছে আর গাছটা যেন আরোই সবুজ লাগছে আর ফুলগুলো আরও অপূর্ব লাগছে। এই যে এই ফুলগুলো এখানে থোকায় থোকায় গাছে ভরে আছে, নিচ থেকে হাতে তুললে খুব একটা দেখতে সুন্দর লাগে না, আর যখন হাজার হাজার ফুল গাছে একসাথে দেখি তখন কী যে অপূর্ব লাগে। আর চলেও আসলাম এখন কাকুর দোকানে, 2 কাপ চা নিলাম, একটা সঞ্জয়দার একটা আমার। এই চাটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। বাড়ি গিয়ে আমার আবার 8টা থেকে টিউশন পড়ানো আছে জানেন, তাই বেশিটা সময় এখানে থাকাও যাবে না, তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়তে হবে। এই যে দেখুন এখানে চাটা খাওয়া হয়ে গেল, এখানে আবার মুষলধারে ঝড় আর বৃষ্টি শুরু হলো। সকাল থেকে সে বৃষ্টি হয়ে যাচ্ছে, কালকে সারা রাত তো হয়েছে, আমাদের বাড়িতেও জল উঠে গেছে। এখানে আবার বৃষ্টি, এই বৃষ্টিটা না কমা পর্যন্ত এখানে মনে হচ্ছে আর বেরোনো যাবে না। এই 10 থেকে 15 মিনিট সময় নিল বৃষ্টিটা কমতে। ওখানে বৃষ্টিটা কমলো আর বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর এই যে দেখুন এ পাশে না একটা সময় একদম ফাঁকা ফাঁকা মাঠ ছিল, এখন আমার বাড়িঘর হয়ে একদম ভরে ভরে গেছে। এখন সকাল 10টা মতো বাজে। ওই মর্নিং ওয়াক থেকে এসেছিলাম ওই 7:30, তারপরে 8টা থেকে পড়ালাম টিউশন 8টা থেকে 10টা পর্যন্ত। আর এখন এসে পড়েছি ব্রেকফাস্ট বানাতে। আর আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে ব্রেড, মানে অ্যাভোকাডো টোস্ট। এই অ্যাভোকাডো টোস্টটা অনেক দিন ধরে বানানোর ইচ্ছা ছিল, কিন্তু অ্যাভোকাডো ফলটা তো আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় না। কালকে আবার এক বন্ধুর মারফত এই ফলটা পেয়েছি, তাহলে আজকে এরকম টোস্টটা বানিয়ে একবার খাবো। অনেক দিনের ইচ্ছা ছিল। এখানে ব্রেডগুলোকে একে একে সব কেটে নিলাম। এই যে সকালে মর্নিং ওয়াক থেকে ফেরার সময় এই পাশে দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম ব্রেডটা। আর এখানে নিব হচ্ছে কয়েকটা সবজি, মানে একটু পেঁয়াজ, একটু গাজর, একটু টমেটো, আর নেব একটু রসুন, একটু লঙ্কা। এই যে একটা মতো পেঁয়াজ নিলাম, পেঁয়াজগুলোকে একটু ভালো করে কেটে নিচ্ছি, একদম ঝিরিঝিরি করে কুচি কুচি করে কেটে নিব। অ্যাভোকাডো টোস্টটা সেরকমভাবে রেসিপিটা কীরকমভাবে বানায় আমি ঠিক জানি না, ওই মোটামুটি একটু ইউটিউব দেখেই শিখেছি। এখানে পেঁয়াজগুলোকে একদম প্রথমে কুচি কুচি করে কেটে নিতে হবে, তারপরে কিন্তু টোস্টটা বানাতে হবে। অ্যাভোকাডো ফলটা নাকি আবার খেতে খুব একটা স্বাদও না, এর সাথে নাকি অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে সেটাকে স্বাদ করা হয়, তবে খেতেও নাকি ভীষণ ভালো লাগে। আর যেহেতু হেলদি, আমার সবথেকে বড় কথা খেতে যেমনই লাগুক, খাবারটা যদি হেলদি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। চলুন এখানে পেঁয়াজটা কাটা হয়েও গেল। এবার নিয়ে নিচ্ছি একটা টমেটো। টমেটো একটাই দেবো, বেশি দেবো না। এই টমেটোটাকে একে একে একদম কুচি কুচি করে কেটে কেটে নিতে হবে।
গতকালকে রাত থেকে শিলিগুড়িতে একদম অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, আর এখন সকাল এখনও টুকটাক বৃষ্টি হয়ে যাচ্ছে। তাই জন্য আজকে আবার টেম্পারেচারটা একদমই কম, মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। গতকালকে রাতে তো আমার ফ্যান চালাতেই হয়নি, ফ্যান চালিয়েছিলাম, মাঝরাতে উঠে বন্ধ করে দিয়েছি। আর ওয়েদারটা যে এরকম শুরু করেছে না, একদিন গরম তো খুব গরম, আর যেদিন আবার ঠান্ডা পড়ছে খুবই ঠান্ডা। এতে আবার কী করে কী হচ্ছে, ঘরে ঘরে কিন্তু ভাইরাল ফিভার। আমার বাবারও কবের থেকে জ্বর, সে জ্বরটা কিছুতেই কমছে না। এদিকে টমেটো আর লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, ঢেলেও দিলাম ওখানে। আর এখানে নিয়ে নেবো হচ্ছে 3টার মতো রুয়া রসুনের, সেটা একদম মিহি করে কুচি কুচি করে কেটে নেবো, তাহলে কিন্তু হয়ে যাবে সব সবজিগুলো দেওয়া। মানে ব্রেডটা যে বানাবো, ব্রেডের যে গ্রেভিটা বানাচ্ছি, তার জন্য যে সবজিগুলো দিলাম তার মধ্যে লাগলো হচ্ছে টমেটো, একটু পেঁয়াজ, একটু রসুন, আর কিছুই দিলাম না। আর এখানে নিয়ে নিচ্ছি অ্যাভোকাডো। এই অ্যাভোকাডোগুলো দুটো নিয়েছে 400 টাকা, মানে এক একটা ফলের দাম পড়েছে প্রায় 200 টাকার মতো করে। এগুলো নাকি খেতে খুব একটা ভালো লাগে না, এগুলো একটা বিদেশি ফল, আর এগুলোর মধ্যে প্রচুর নাকি ফাইবার প্রোটিন থাকে, তার জন্য কিন্তু একটিবার করে খাওয়া। আজকাল আবার অ্যাভোকাডোও কিন্তু স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের কাছে একটা অবিশ্বাস্য জনপ্রিয় খাবারে পরিণত হয়েছে, জানেন? অবাক করা সব স্বাস্থ্যগুণের জন্য কিন্তু একে আবার সুপারফুড বললেও ভুল হবে না। অ্যাভোকাডো আকারে এবং রঙে বিভিন্ন রকমের হয়, নাশপাতি আকৃতি থেকে গোলাকার এবং সবুজ থেকে কালো পর্যন্ত কালারে কিন্তু এগুলি হয়ে থাকে। এগুলি আবার 8 পাউন্ড মানে 220 গ্রাম থেকে 3 পাউন্ড মানে 1.4 কেজি পর্যন্ত হতে পারে। আকৃতি পেয়ারার মতো এবং অ্যালিগেটরের গায়ের মতো সবুজ রঙের ত্বকের জন্য কিন্তু একেবারে অ্যালিগেটর পেয়ারা নামেও ডাকা হয়। এই যে এভাবে চামচ দিয়ে ভেতর থেকে সমস্ত অংশটা একবারে ছেঁকে নিলাম। আর ওগুলো যে আগে থেকে কেটে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ, রসুন সমস্ত স্যালাডটার উপরে দিয়ে দিলাম একে একে। এগুলোকে আবার খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। তার আগে একটু স্বাদের জন্য এখানে একটু ব্ল্যাক পেপার ছিটিয়ে দিচ্ছি, মানে গোলমরিচের গুঁড়ো। আর এর সাথে একটু দিতে হবে একটু অলিভ অয়েল আর একটু কাঁচা তিল। এই যে এখানে আবার আমি কাঁচা তিলটা এখন দিয়ে দিচ্ছি, আর উপর থেকে ঢেলে দিলাম একটু অলিভ অয়েল, আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। এবার সমস্ত জিনিসটাকে কিন্তু একসাথে ভালো করে ম্যাশ করে নিতে হবে। ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিলে ভালো হয়। আমার কাছে আবার ব্লেন্ডার নেই, তাই আমি চামচ দিয়ে করে নিচ্ছি, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে পুরো ব্যাটারটা। এটা থেকে ভালো করে ম্যাশ করা হয়ে গেলে আবার ওদিকে ওই পাউরুটিগুলো ভালো করে সেঁকতে হবে, মানে টোস্টগুলো। এখানে আবার একটু আমি টক দই দিয়ে দেবো, টক দইতে না দিলেও চলে, আমি আমার স্বাদের জন্যই দিব। অনেককে দেখি দেয়, আবার আপনি যদি না চান তাহলে না দেন, তাও কিন্তু ভালো লাগে খেতে। এবার এটাকে একদম ভালো করে ম্যাশ করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে এটা। তারপর চলে যাবো একবার রান্নাঘরে, ওদিকে পাউরুটিগুলোকে সেঁকবো। আর আজকে আবার বানাবো একটু চা। অনেকদিন ধরে দুধ চা খাই না, জানেন? অ্যাকচুয়ালি আসলে বাড়িতে কফি শেষ হয়ে গেছে। কফি থাকলে চায়ের কদর আর কে করে, কফি নেই বলে আজকে চায়ের প্রতি প্রেমে পড়েছি। আর অনেকদিন ধরে বিশাল মেগামার্টেও যাওয়া হচ্ছে না, আর কফির কৌটোটাও নিয়ে আসা হচ্ছে না। এদিকে তাওয়া বসিয়ে দিলাম সেঁকবো বলে, আর এদিকে একটু চা বানাবো, তাই একটু দুধ ঢেলে নিচ্ছি। দুধ চাই বানাবো। মাকে জিজ্ঞেস করলাম, মা নাকি দুধ চা খাবে না, তাহলে আমি নিজের জন্যই বানিয়ে ফেলি। আর এদিকে তাওয়াতে আবার তেল দিয়ে দিয়েছি। এখানে একে একে পাউরুটিগুলো সব একে একে সেঁকে নেবো। আমি একাই খাবো, মা নাকি খাবে না। মাকে আমি জোর জবরদস্তি বললাম, একবার খেয়ে দেখো, ভালো না লাগলে আর দিব না। মা বললো ঠিক আছে, একটাই খাবো, যদি ভালো না লাগে তাহলে আর খাবো না, আর যদি ভালো লাগে তাহলে খাবো। তাই জন্য ভালো একটু বেশি করেই বানাই, মায়ের আবার যদি পছন্দ হয়ে যায় তাহলে অনেকগুলো লাগবে। এই তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে আমার আবার ক্লাস শুরু হবে, ক্লাসে বসতে হবে। সারাদিন আর একদমই সময় পাবো না পড়াশোনা করার, তাই ভাবছি খাওয়াটা খেয়ে পড়তে বসে যাব। বিকালে আবার আজকে 3:30 থেকে টিউশন পড়ানো আছে, একদম রাত 9:30 পর্যন্ত, মানে কন্টিনিউ ওই 6 ঘন্টা টিউশন। তারপরে রাত্রে আবার সেই অঙ্কের ক্লাসগুলো করি। সারাদিন সেরকম টাইমই পাওয়া যায় না। এদিকে পাউরুটি সবগুলো শেখা হয়েও গেল, আর এদিকে চাটাও প্রায় হয়ে গেছে। এই যে চাটা আরেকবার যদি বল আসে তাহলে কিন্তু নামিয়ে দেবো। এই যে চলে এসেছে প্রায়, চলুন এবার নামিয়ে দিই। আর খিদাও পেয়ে গেছে প্রচুর, তাড়াতাড়ি করে এবার খাবো। আর তার মধ্যে আজকে নতুন রেসিপিটা ট্রাই করছি, অ্যাভোকাডো টোস্ট, তাই আর তোড়জোড় হয়েছে না, জানেন? কতক্ষণে খাবো সেটাই ভাবছি। চলুন এবার টেবিলের সব পাউরুটিগুলোকে নিয়ে যাই, সেখানে বসে একে একে যে অ্যাভোকাডোর সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম, সেটা শুধুমাত্র যদি ব্রেডের উপরে একে একে এরকম চামচ দিয়ে লাগিয়ে দিই, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে অ্যাভোকাডো টোস্ট। আর খেতেও নাকি এটা ভীষণ ভালো। প্রায় ইনস্টাগ্রামে, ইউটিউবে, ফেসবুকে দেখতাম এটা নাকি সেলিব্রিটিদের প্রতিদিনের ব্রেকফাস্টের খাবার। আর আমার যেহেতু আবার কোনো খাবার যদি এরকম ইউটিউবে, ফেসবুকে দেখি আর একটু লোভনীয় লাগলো, সেটা যতদিন ধরে না বানাচ্ছি, ততদিন ধরে না বানিয়ে মাকে খাওয়াচ্ছি, আমার আর তর্জস হয় না। তাই কিন্তু আজকে একটিবার বানিয়ে ফেলা। আর এরকম অ্যাভোকাডো কোথায় পাওয়া যেত আমি সেটাও জানতাম না। কালকে আবার এক বন্ধুর মারফত জানতে পারলাম এক জায়গায় পাওয়া যায়। সেখানে গেছিলাম সন্ধ্যেবেলা একটু ঘুরতে, তো দেখলাম, কিনে নিয়েও চলে আসলাম। তারপর বাড়ি এসে যা হয়, এই মধ্যবিত্ত পরিবারের মায়েরা যেটা করে, মা এত বকাবকি করছে, দুটো কী ফল কিনে নিয়ে এসছে 400 টাকা দিয়ে, সে যে মা আধা ঘন্টা মতো ভ্যাক ভ্যাক করতেই থাকলো, তারপর চুপ হলো। যাই হোক, যেটা আমার খেতে মন চায় সেটা যত দামি হোক না কেন, একটু সময় লাগলেও কিন্তু অনেকটা দিন পরে ওয়েট করে কিন্তু টাকা জমিয়ে খেয়ে ফেলি। এই যে পুরো ব্রেডটা দিকে রেডি করা হয়েও গেছে, আর এদিকে চাটা যে বানিয়েছিলাম সেই চাটাও এখানে বেরিয়ে নেব, আর উপর দিয়ে একটু কাঁচা তিল ছিটিয়ে দিচ্ছি। তিলটাকে আপনি ভাজা করে দিতেও পারেন আর কাঁচাও দিতে পারেন। আমার আবার কাঁচা তিল যেন খেতে
ভীষণ ভালো লাগে, তাই কাঁচা কাঁচা তিলগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে কাপে যে চাটা বানিয়েছিলাম দুধ চা, সেটা ঢেলে নিচ্ছি। এবার কিন্তু শুরু করবো ব্রেকফাস্টটা করা, তারপরে পড়তে বসবো। সত্যি বলছি, ব্রেকটা যতটা ভেবেছিলাম কেমন খেতে হবে না হবে, খাওয়ার পর যে এত স্বাদ লাগলো না, যেরকমটা আমরা দোকানে পিৎজা খাই সেরকম পিৎজা ফিল দিচ্ছিল। যাই হোক, চলুন, খাওয়াটা প্রায় হয়েও গেল, পেটটা শান্তি হলো। 4-5 পিস খেলাম, মাকে দিলাম 2 পিস। মার নাকি পছন্দ হয়নি, তবে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। এখন দুপুর 2টা মতো বাজে। এই স্নান করে লাঞ্চ করে আসলাম, পড়তে বসেছিলাম। আমার বিছানার অবস্থা একাকার, বইপত্র সব এদিকে সেদিকে ছিটিয়ে আছে। আবার 3:30টার দিকে পড়তে যাব, তাই ভাবলাম আমি ব্লগগুলো একটু এডিট করতে বসি। আমি সাধারণত ব্লগগুলো রাতেই এডিট করি, তাই ভাবলাম এখন যেহেতু কোনো কাজ নেই আর এখন আর পড়তেও ইচ্ছা করছে না, একটু বসে ব্লগটা এডিট করে ফেলি, সময়টাও বাঁচবে। আমার ঘরের অবস্থা কিন্তু একদম একাকার। এই যে অ্যাকোরিয়ামগুলো দেখেছেন কী অবস্থা, কবের থেকে জল পাল্টানো হয় না। ভাবছি কালকে যদি সময় পাই কালকে জলটা পাল্টাবো। আর এদিকে বইপত্র পুরো বেডটা ছিটিয়ে ছিটিয়ে আছে। এখন তো দিদিরা নেই যে ঘরটা গুছিয়ে দেবে, আগে ওরা থাকলে ঘরটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে দিত। আর এখন মায়ের শরীরও খুব একটা ভালো না, তাই মাও পরিষ্কার করতে পারে না। আমি যখন সময় পাই তখন একটু করি, আর ঘরবাড়ির অবস্থা একাকার হয়ে থাকে। এই যে এখন বসেও বললাম এডিট করতে, দেখি এই মোটামুটি 1 ঘন্টার মধ্যে এডিট করবো, তারপর রেডি হয়ে টিউশন পড়াতে চলে যাব। চলুন তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আর তোমরা যদি ফেসবুক থেকে আমার এই ব্লগটা দেখো, তাহলে কিন্তু আমার পেজটাকে একটা ফলো করে লাইক করে দিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখা হচ্ছে কিন্তু খুব শীঘ্রই তোমাদের সাথে একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।